ছুটতে ছুটতে এসে বাসুদেব দত্ত শিবাসঙ্গনের দরজায় আছাড় খেয়ে পড়ল। ওদিকে মহাপ্রভু মধু মধু মধু, প্রভু তুমি কাকে খুঁজছো? কেউ তো নেই, তুমি তো সমস্ত ভক্তকে বিদায় দিয়ে দিলে। না শিবাস, ওকে একবার আমার বুকে এনে দাও শিবাস, ওকে আমি একবার আমার বুকের মধ্যে ধরতে চাই, ওকে একবার এনে দাও। এইবার বলি মা, দরজা খুললে আমাদের লক্ষ্যটা একটু দূরের দিকে পড়ে, সামনে পড়ে না। বাসুদেব দত্ত তো একবারে চৌকাঠের গোড়ায় পড়ে আছে, চিত হয়ে শুয়ে পড়েছে। এইবার শিবাস ঠাকুর দরজাটা খুলেছে, খুলে একটা পা তুলে দিয়েছে বাসুদেব দত্তের বুকের উপর। লক্ষ্য নাই, লক্ষ্য তো তার দূরের দিকে। প্রভু কেউ তো নেই, ভালো করে চেয়ে দেখো শিবাস আছে, ও আছে। বাসুদেব দত্ত জানে আমি যদি আওয়াজ দিই তাহলে পাটা সরিয়ে নেবে, কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। কি করছে? আস্তে আস্তে দুই দিক দিয়ে দুটো হাত এনে পাটা চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে। কোথায়? তোমার চরণের নিচে পড়ে আছে, তোমার চরণের নিচে পড়ে আছে। এই অধম ভক্ত বাসুদেব দত্ত নিচে পড়ে আছে, অধম ভক্ত বাসুদেব দত্ত। বলে গৌর কৃপা পাবার আসে, হরি 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 বল। নিচে পড়ে আছে, চরণের নিচে পড়ে আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ওই চিৎকার করেছে, চিৎকার করেই বাসুদেব দত্ত স্থির হয়ে গেছে। এইবার শিবাস ঠাকুর ডাকছে, ও ভক্ত ওঠো ওঠো। আর কথা নেই। শিবাস ঠাকুর ভাবছে আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। প্রভু প্রভু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে শিবাস? তুমি বললে ডেকে দিতে, আমি দ্বার খুলে আর বুঝতে পারিনি এক ভক্তের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর যা বুকে পাটা তুলে দিয়েছি, চিৎকার করে উঠলো, আর শ্বাস বইছে না। প্রভু বৈষ্ণব চরণে অপরাধ হয়ে গেছে, কি হবে এখন? শিবাস তুমি কেঁদো না, কাঁদছো কেন? তোমার কি বাবার জন্যই তো এসেছে। হরি বল। প্রশ্নের উত্তর হয়ে গেল, যারা নিবাদ তারা নিয়ে নিল। সাধুগুরু বিশ্রাম, সাধুগুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, একের কৃপা বিনা জীব, ওই একের কৃপা হয়ে গেল এখানে। তোমার কৃপা বাবার জন্যই তো এসেছে, তুই ওকে কৃপা করো। শিবাস কোন তত্ত্ব? শিবাস কোন তত্ত্ব? ভক্ত তত্ত্ব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কেমন মজা দেখুন, গিয়ে দেখো। ও মনে নাই শিবাস, ও মনে নেই। আমি তোমায় বলছি না প্রভু, বৈষ্ণব চরণে অপরাধ হলো আমার। কি বলছো তুমি? যাও ওকে এনে দাও আমার বুকে, ওকে আমি বুকে ধরবই। আহা, শিবাস ঠাকুর গিয়ে হাঁটু মুড়ে বসে দেখছে ঠোঁটটা আস্তে আস্তে নড়ছে, কি একটা আওয়াজ বেরোচ্ছে যেন মনে হচ্ছে। কান দিয়ে শুনি, কি বেরোচ্ছে আওয়াজ? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 গৌর
জায়গাটি কোথায়? শ্রীবাস অঙ্গন। শ্রী মানে কি? সুন্দর। শ্রী মানে লক্ষ্মী। শ্রী মানে ভক্তি। শ্রী মানে বলুন। আচ্ছা, আপনারা জানেন অনেকেই বলে শ্রীকৃষ্ণ। শ্রীটা আগে দেয়া হলো কেন, তারপর কৃষ্ণ? শ্রী মানে রাধা। রাধা কৃষ্ণ বলতে অনেকটা সময় লাগবে, ওই জন্য শ্রীকৃষ্ণ। শ্রী শব্দেই শক্তি, লক্ষ্মী, রাধা এদেরকে বোঝানো হয়। যেমন দেখবেন শ্রী নারায়ণ, তার মানে কি? লক্ষ্মী নারায়ণ। শ্রী রাধা, শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ যখন বলাচ্ছে রাধা কৃষ্ণ, কেমন বোঝা গেল? ধন্য। তবে তার চেয়ে আমি বড় ধন্য মুরুটিয়া কীর্তন করতে এসে। হ্যাঁ, এটা আজকে প্রমাণ করলো মুরুটিয়ার মানুষ যে সত্যি জগন্নাথ বলদেব জি ও সুভদ্রা মায়ের ইচ্ছায়, জগন্নাথ প্রভুর ইচ্ছায় মুরুটিয়ার মানুষ গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীকে সত্যি ভালোবাসে। এদের ভালোবাসায় আমি সত্যি বিক্রি হয়ে গেছি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শিবাস ঠাকুর এসে বাসুদেব দত্তকে ডাকছে, চলো প্রভু তোমায় ডাকছে। আমায় ডাকছে? যাবো তো, যাবো। এসে দাঁড়িয়েছে। আচ্ছা, এতক্ষণ শুনছিলেন না বাসুদেব দত্ত কি বলছিল? আমি কি চাই বলুন? গৌর পেতে চায়। আচ্ছা, এইবার দেখুন কি ভাষণ দিচ্ছে, মজাটা এইবার বুঝতে পারবেন। অনুরাগ কি বস্তু, ভক্তের সঙ্গে ভগবানের। এইবার দেখুন, প্রভু তুমি আমায় চিনতে পারছো না? তোমায় চিনবো কি করে? আমি চেননি না। পাওনাদার যখন বাড়িতে আসে না, তখন কেউ চিনতে পারে না, আর পাওনা নেবার সময় সবাই চিনতে পারে। কি বলছো তুমি? তোমার মনে নেই প্রভু? তুমি সত্যি আমায় চিনতে পারছো না? না, চিনতে পারছি না। মনে করে দেখো, আমি সেই ছেলেটা গো। আরে কোন ছেলেটা? এখনো বুঝতে পারছো না? যার চোখের সামনে বাবার উদর বিদীর্ণ করেছিলে। সত্য যুগে আমি সেই তোমার এখন ইষ্ট তত্ত্বে আস্বাদনকারী ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ, আমার প্রহ্লাদ, আমার প্রহ্লাদ। দাঁড়াও, আর কিছু বুঝতে পারছো না? লক্ষণ সীতা মা সঙ্গে ছিল, একটু জলের জন্য তুমি কাঁদছিলে। আমি কচু পাতা ছিঁড়ে তোমাদের তিনজনকে চোখের জল দিয়ে সেবা করেছিলাম। তেতা যুগে আমি ছিলাম রাম ভক্ত নরসি। নরসি, আমার সেই নরসি যে আমার পায়ের তলা জিভ দিয়ে ছাঁটতো মাঝে মাঝে, সেই নরসি এখনো শেষ নয়, আরো পরিচয় আছে। দাপরে তুমি যখন ছিলে 89 বছর দ্বারকার রাজা, প্রত্যেক দিন তোমাকে রাধা নাম শোনাতে যেতাম দ্বারকার রাজসভায়। আমি ছিলাম প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। আর পরিচয় নেবে? কলিতে বেশি দূরে নয়, কুমারহট্ট কাঞ্চনপল্লী ধালি শহরে এখন বর্তমানে থাকি। কাঞ্চনপল্লীতে আমার নাম বাসুদেব দত্ত, আমার ছোট ভাইয়ের নাম মুকুন্দ দত্ত। আমার বুকে আয় বাসু, আমার বুকে আয়। না না, অত সোজা নয়। পাওনা দেনা পাওনা দেবে, মিটিয়ে দেবে। তুমি বলেছিলে
যখন তোমাকে 89 বছর আমি রাধা নাম শুনিয়েছিলাম, তুমি বলেছিলে যেদিন তোর সঙ্গে আমার দেখা হবে সেদিন তোর ঋণ আমি শোধ করে দেবো। আজ সুযোগ যখন পেয়েছি আমি ছাড়ছি না, আমার ঋণ তোমায় শোধ করতে হবে এবং সুদ সহ। একটু খুলে রাখছি, ভাগ করে নে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, সুবিধে হলো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মধু তুই আমার সেই মধু, তুই সেই প্রহ্লাদ, তুই সেই নরসি, আয় আমার বুকে আয়। না 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 না, অত সোজা নয়। আমার একটা প্রশ্নের তুমি উত্তর দিতে পারো প্রভু? কি? শুনেছি কলিযুগে তুমি নাকি পতিত পাবন অবতার। হ্যাঁ, তাহলে বলো তো, তুমি যদি পতিত পাবন, এত পতিত পড়ে আছে কেন? কি হলো, কথা নেই কেন? উত্তর দাও। পাওনা মেটাবে তুমি আমার। আমার নাম বাসুদেব দত্ত। আজ দেখো তোমার কি করি, আমি পুরোটাই নেবো, তবে আজকে তোমায় ছাড়বো। উমা, কোমরে কাপড় ভাবছিস কেন? যদি মারামারি লেগে যায় বলিস কি রে? বলে হ্যাঁ, ছাড় ছুড়নি, আজকে হিসাব করে বুঝে নেবো। আমার নাম বাসুদেব, হিসাব করে বুঝে নেবো। বল কি প্রশ্ন তো? তুমি যদি পতিত পাবন, এত পতিত পড়ে আছে কেন? বাসু শুনবি, এই জগতে কারা পতিত পড়ে থাকবে? শোন, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে রে রুচি নহে হেন কৃষ্ণ নামে, ওগো নামে রে। বলি তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে। সে লাগি বিধাতা তার বামে, বামে রে সে লাগি বিধাতা তার বামে, বামে রে। পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপ, এই বাসু, পূর্ব জন্মের পাপের ফল, জন্মের পাপের ফল। কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল। সে কারো নয়নে জল, ওরে সময় থাকতে হরি হরি বল, পূর্ব জন্মের পাপের ফল। সময় থাকতে হরি হরি বল। হাসি কারো নয়নের জল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল। শোন বাসু, এই জগতে যারা হরিনাম শোনে না, যারা হরিনাম ভালোবাসে না, যারা হরিনামের সমালোচনা করে, যারা হরিনামের নিন্দা বন্ধ করে, যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, তারাই এই কলিযুগে পতিত হয়ে পড়ে থাকবে। শুধু তাই নয়, মনু সংহিতা বলছে তারা এ জন্মে যদিও মানুষ হইছে, পর জন্মে আর মানুষ হবে না। মানুষ হইয়া জন্ম লভিলি, করিলি ভূতের কাম, নিশিদিশি শুধু পচাল পারিলি, না লইলি কৃষ্ণ নাম। হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আউট তত্ত্ব কিছু বলতেই পারছি না, কারণ লীলাটা এত বড়, অনেকটা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তত্ত্ব কাল আছি তো শোনাবো। কাল তো রূপ গান আপনারা সবসময় শুনেন, কালকে রূপ কিছু গাইব না, শুধু ওইগুলো বলে দেবো। কৃষ্ণের গায়ের রং কেন নীল হয়েছিল, কৃষ্ণের বাঁশিতে কেন মকর চিহ্ন ছিল, কৃষ্ণের কর্ণের কুণ্ডল কেন মকর আকৃতি হলো, মাছ কেন ভগবানের অঙ্গ পেল, এইগুলো কাল বলবো। এবং মাছরাঙা পাখির সঙ্গে কেন গোবিন্দের তুলনা করা হলো, এছাড়া বাঁশির জন্ম, চূড়ার জন্ম, নপুরের জন্ম, এইগুলো বললেই তো রূপ হয়ে গেল। কিন্তু প্রশ্ন আজ থেকে দিয়ে রাখছি, পৃথিবীতে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে কে দেখেছিলেন? আজ থেকে প্রশ্ন দেয়া রইল। তবে আমার ইউটিউব না শুনে বলবেন, ইউটিউব শুনলে তো বলে দিতে পারবেন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু বলছে বুঝে গেলি তো বাসু? প্রভু, এইবার আমার একটা চাওয়া আছে, তুমি বলেছিলে দিয়ে দেবে, আজকে দিয়ে দাও। কি নিবি বল? কলি জগত তরাতে
তুমি এসেছো ধরাতে গৌর ভগবান, তুমি জগত দাও দাও প্রভু দাও, কি নিবি? এসেছ ধরাতে গৌর ভগবান তুমি। প্রভু দাও, বল কি নিবি? জীবের যত পাপ আছে দাও মোর মাথে, যত পাপ আছে ওরে বাসুরে একই চাহিলি প্রভু, জীবের যত পাপ আছে দাও মোর মাথে, যত পাপ আছে দাও মোর মাথে। নরকে যাইব আমি নরকে যাব সেও ভালো, নরকে যাব সেও ভালো। তবু কলির জীবকে উদ্ধার করো, তোমার নামে কলঙ্ক না হয় যেন। হরি 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 হয়ে যাবে, উদ্ধার করো, উদ্ধার করো। কি হলো প্রভু, চুপ হয়ে গেল কেন? তা বাসু, একবার তুই আমার বুকে আসবি? তোকে বলেছিলাম যেদিন ঋণ থাকবে দিয়ে দেবো, কিন্তু বুঝতে পারিনি বাসু, তুই আজকে আমার কাছে এই বস্তু চাইলি। সমস্ত কলিযুগের পাপ তুই মাথায় নিয়ে নরকে যাবি। হ্যাঁ, যত কলির জীবের পাপ আছে তুমি আমার মাথায় দিয়ে দাও, আমি নরকে গিয়ে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবো। কেন যেন প্রভু, তুমি যে পথিত পাবো, শুধু একটাই ইচ্ছা আমার, তোমার নামে কলঙ্ক না হয় যেন, তোমার নামে কলঙ্ক না হয় যেন, তোমার নামে কলঙ্ক না হয় যেন, নামে কলঙ্ক না হয় যেন। আমি সব সইতে পারি তোমার কলঙ্ক নারী নামে কলঙ্ক না হয় যেন, সব সইতে পারি তোমার কলঙ্ক সইতে পারি। দেব না, দেবে না না। প্রত্যেকটা জীবকে তার কর্মফল ভোগ করতে হবে, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কর্ম আপনাকে ভোগ করতেই হবে। কারণ এটা জেনে রাখুন, সবাই বলে আপনি নাকি খালি হাতে আসেন আর খালি হাতে যান, বলে না? क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया, বলে না? क्या लाया क्या ले जाएगा, কি এনেছিলে? কিচ্ছু নয়, কি নিয়ে যাবে? সব কিরম মিথ্যে, টপ টপ করে মিথ্যে কথা বলে দিচ্ছে। গানটা গাইবো? ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। আমাদের জীবনের সময়টা না ঘোড়ার মতো দৌড়ে চলে যাচ্ছে। সেদিন যারা আমাকে বাচ্চা দেখেছিলেন মুরুটিয়া জগন্নাথ মন্দির প্রথম বছর যখন আসে, তাই না? এখন মনে হচ্ছে বুড়ো হয়ে গেছি না? আরে চুল টুল গুলো কালি করে রেখেছি, তাই 70-এর গায়ে বয়স হয়ে গেল। তাহলে বয়স হচ্ছে না? আজকে একরকম দেখছি, কাল দেখছি বুড়ো হয়ে গেছি। সময় যেন হুড়ুহুড় করে চলে যাচ্ছে, হুড়ুহুড় করে চলে যাচ্ছে। আজকে যেমন আসরে আসার সময় একজন বলল, দাদা 70 প্রায় নাকি? হ্যাঁ।
যে যেটা বলে খুশি হয় বলুক, 100 বললে আরো বেশি খুশি হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা 45+, খুব ছোট নয়, কিন্তু অনেকে বলে, আমাকে দেখলে বলে কেউ 60, কেউ 70, কেউ 80 বলছে। আমার কেউ দাদু বলে। (45+) ঠিকই বলেছে, 46। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে হরি নাম সে তুনে বন্দে क्यों अपना मुख मोड़ा, हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा। এই গীতেই আছে কে লায়া কে লে যায়গা। এই কি নিয়ে এসেছিলাম? কিচ্ছু নয়। কি নিয়ে যাব? কিচ্ছু নয়। যারা বলে তারা ফার্স্ট ক্লাস চিটিংবাজ, একদম মিথ্যেবাদী। যদি বলেন কেন, শুনুন মশাই, আপনি খালি হাতে আসেননি। আচ্ছা বলুন, যারা মা হয়েছেন, আপনার বাচ্চা যখন জন্মেছিল তার হাতটা কেমন ছিল? খোলা ছিল না? আবার মিথ্যে কথা বলছে, কিরম দেখো, কানের পাশে এইভাবে ছিল, এইভাবে। ও শালা 2 হাতে টিপে ধরেছিল, টিপে। হ্যাঁ, মুঠি একবারে টিপে ছিল, ছাড়বে না একদম। কি ছিল? হরি বল, হরি বল। আসার সময় দুটো জিনিস আপনাকে নিয়ে আসতেই হবে, কর্মফল, স্বীকৃতি। যাবার সময় 3টে জিনিস নিয়ে যাবেন, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। ওখানে গেলে স্বীকৃতি আর কর্মফল জমা রাখতে হবে, পাপ আর পুণ্যের হিসাবটা মিটে যাবে ওইখানে। বোঝা গেল? এইবার কর্মফল স্বীকৃতি আপনি যতবার আসবেন আর যাবেন, ও সঙ্গে আসবে আর যাবে, ও নষ্ট হবে না। কর্মফল জমা হবে, আর স্বীকৃতি যদি ভালো কাজ করেন স্বীকৃতিও জমা হবে। ওই জন্য বলছে, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। প্রমাণ, একদম বাস্তব প্রমাণ দিচ্ছি। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, ওরে কেউ বা বাপের জমানো ধন জবায়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, এটাই রে তোর ভাগ্যের খেলা। লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জয় রে, কারো দুনয়নে জয়। বোঝা গেল? গানটা আজকে আর গাইতে পারলো উনি, অনেকটা সময় তো চলে যাবে সময়টা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন এগিয়ে যাই। বেশ বাসু, তুই যখন চাইলি আমি দিয়ে দিলাম। কি দেবে প্রভু? আমার যা কিছু আজকে তোকে দান করে দেবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে দিতে গেলে মন প্রাণ থেকে দিতে হয়, তাই তো নাকি? তবে দুঃখ কোথায় জানেন? আপনি 2 টাকা দিন তাতে দুঃখ নেই, আপনি 5 টাকা দিন তাতে কষ্ট নেই, কিন্তু যে ভিক্ষা চাইতে যাচ্ছে তার সঙ্গে ব্যবহারগুলো একটু ভালো করলে তাতে মনে হয় ভগবান খুশি হয়। কেন? মহাপ্রভু বলছে, সনাতন কি প্রভু, বৈষ্ণবকে শালার মতো খাতির করবি। কেন প্রভু? এই শালাকে আদর করলে যেমন বউ খুশি হয়, বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়। বোঝা গেল? তুমি তো পারলে না সারা জীবন, তারা চেনে ভগবানের সেবা করছে মানুষের আত্মকল্যাণে। শুধু তাই নয়, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাবার তাগিদে এই সব অনুষ্ঠানগুলো হচ্ছে, আমার যেটা মনে হয়। কারণ হিন্দুদের তো ঐক্যবদ্ধতা নেই, আপনাকে মারবে আপনার ভাই পাশ দিয়ে দেখে চলে যাবে, এটা একমাত্র হিন্দু ধর্ম। ছি ছি ছি। সেই জায়গায় দাঁড়িয়ে মুরুটিয়া জগন্নাথ মন্দিরের মতো জায়গায় এত বড় একটা সাধু সঙ্গের ব্যবস্থা, এত বড় মন্দির। ধন্যবাদ জানাই কমিটির ছেলেগুলোকে। জুতো ছিঁড়ে যায়, এসেই শুনছিলাম, বলে দাদা 5 টাকা দিয়ে কষ্ট নেই আমাদের। যখন বলে কি করতে এসেছো, চাঁদা তুলে কি ফিস্টি করবে, তখনই কষ্ট লাগে যে মহাপ্রভু এদের হৃদয়টা কি দিয়ে তৈরি করেছো।
এটা বুঝতে হবে। আপনার পয়সা অনেক থাকতে পারে, আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনি ইচ্ছা করলেই ভগবানের সেবা করতে পারবেন না। দুর্যোধনের অনেক কিছু ছিল, দুর্যোধন ঐশ্বর্যের অধিকারী ছিল, মাধুর্যের অধিকারী ছিল না। দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করলেন বটে, কিন্তু ভগবান দুর্যোধনের রাজ ঐশ্বর্যের সেবা গ্রহণ করলেন না। বিদুরের ঘরে গিয়ে কলা খেলেন। কেন? দায় পড়েছিল ভগবানে। প্রমাণ করে দিলেন যার কিছু নাই তার আমি আছি, যার কিছু নাই তার আমি আছি, যার সব আছে তার আমি নাই গো, যার কিছু নাই তার আমি আছি, তার সব আছে তার কিছু নাই গো, তার কিছু নাই তার আমি আছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে কেউ যদি 1 গুণ দেয়, ভগবান 100 গুণ দিয়ে তার পূর্ণ করে। তার প্রমাণ আপনারা পেয়ে গেছিলেন, পাননি? শিশুপালকে বধের সময় কই রে সুদর্শন, যা সুদর্শন শিশুপালকে বধ করেছে। শিশুপালের মা চেয়েছিল, কৃষ্ণ রে আমার ছেলে শত অপরাধ করলেও ক্ষমা করে দিস। কৃষ্ণ বললে, শোনো পিসিমা, তোমার ছেলে শত অপরাধ করলে আমি ক্ষমা করব, কথা দিলাম। এইবার বলছে শিশুপালের মা, কৃষ্ণ তুই যে কথা দিলি, তাহলে আমার ছেলেকে মারলি কেন? বলে, গুনে দেখো, তুমি বলেছো শত অপরাধ, আমি 100টা ছেড়ে দিয়েছি, একটাই গিয়ে মেরেছি। শিশুপালকে বধ করে যখন সুদর্শন ফিরে এলো, ভগবান সুদর্শনকে না আটকালে তো সব কেটে দেবে। সুদর্শনকে তর্জনী দিয়ে আটকাতে গেলেন, আর সুদর্শন লেগে ভগবানের তর্জনীর ডগটা ছিন্ন হয়ে পড়ে গেল, ছটছট করে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন দ্রৌপদী, রেশমের শাড়ি, রেশম গুটির শাড়ি, আঁচলটা ছিঁড়ে বেঁধে দিল কৃষ্ণের হাতে। কি দাঁড়ালো? সেদিন থেকেই ভাই বোনের সম্বন্ধ, রাখি বন্ধন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানকে কেউ যদি 1 গুণ দেয়, ভগবান 100 গুণ তার ফেরত দিয়ে দেয়। প্রমাণ পেয়ে গেলেন। প্রকাশ্য জনসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ, ভগবান এমন বস্ত্র জোগালেন দুঃশাসন টানতে পারলেন না। আর কি প্রমাণ চান? তবে আপনি পয়সা যে রেখেছেন ভগবানের সেবায় লাগাবেন, ভগবান আবার নিবে কিনা তার ব্যাপার। হ্যাঁ গো, সত্যি বলছি, আমি এতটুকু মিথ্যে বলিনি, তোমরা রাগ করো নি। এক ভদ্রলোক 2 লক্ষ টাকা রেখেছে, হরিনাম করান, আমাকে বায়নাও করেছে। শুনুন তাহলে, হাসির কথা বলি, আমাকে বায়না করেছে 1 পালা গানে 50,000 টাকা দেবে। এবার ঠিক করেছি গান কম গাইবো, টাকা বেশি নেব, এটা ঠিক করে ফেলেছি। গত বছর থেকে ঠিক করেছি। যদি বলেন কেন আপনার মতো মানুষ, আপনি প্রসাদ ভোজী বৈষ্ণব মানুষ, এটা করলেন কেন? বর্তমান কলিযুগে যে বেশি টাকা নেয় সেই হলো বড় দল, এটা দেখে ফেলেছি। ঝেঁটা কোন দিকে রাখবে, জুতো কোন দিকে রাখবে, 70,000 টাকা। তাহলে আমি কেন করবো না? আমি তো শাস্ত্রজ্ঞ, বই কিন্তু পড়েছি, গ্রন্থের পৃষ্ঠা বলে দিচ্ছি। মানুষের জ্ঞান কাণ্ড নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাও 2 লক্ষ টাকা রেখেছে, 50,000 টাকা তা থেকে আমাকে দেবে, বায়না করেছে গান গাওয়াবে। হঠাৎ ফোন করে বলছে, দাদা কীর্তন বুঝি হবে না? কেন? বলে, বউকে ভর্তি করেছি। কেন গো? বউয়ের হার্ট অপারেশন করতে হবে, 3 লাখ লাগবে। আমি বললাম, ভাই তুমি দুঃখ করো না। বলে, কেন? তুমি টাকাটা এমন কাজ করে ইনকাম করেছো, ওটা ভগবান নিল না, ডাক্তারকে দেওয়া করালো। আপনি এই কথা বললেন? আরে হ্যাঁ, আমার স্টেট কার্ড কথা। বন্ধু, তুমি থাকলেও আচ্ছা, গেলেও আচ্ছা, তুমি এমন কর্ম করে পয়সা রোজগার করেছো যা ভগবানের সেবায় লাগলো না, ডাক্তারের সেবায় চলে গেল। ভেবে দেখো মন, কোনটা ভালো? ডাক্তারকে দেবে না ভগবানকে দেবে? এবার আপনারাই ভাবুন। কমিটির ভাইরা যাচ্ছে, যেটা আপনারা বুঝবেন সেটা করবেন, আমার আর বলার কিছু নেই।
কোনো একটা বেছে নি, হয় ভগবান না হয় ডাক্তার। এই বাসু শোন, আজ থেকে আমার এই দেহটা এদিকে কানটা রাখবেন, ওদিকে হাতে ঠুংঠাং চালান, এদিকে কানটা দিন। এই বাসু, আজ থেকে আমার এই দেহটা আমি তোকে দিয়ে দিলাম। প্রভু আমায় অনুমতি দাও। কেন রে? আমি বিয়ে করেছি, স্ত্রীর কাছে যাবো না? ঠিক আছে যা, সুখে থাকিস বাসু। যেদিন যেখানে যেভাবে যে অবস্থায় আমাকে প্রয়োজন হবে একবার শুধু হা গৌর বলে ডাকবি, আমি পৌঁছে যাব। আর দেরি কেন? প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। হা গৌর হা গৌর বলে হা গৌর হা গৌর, হা গৌর হা গৌর, হা গৌর হা গৌর। নয়ন জলে পরিপূর, হা গৌর হা গৌর। নয়ন জলে পরিপূর, হা গৌর হা গৌর। হরি বল হরি বল হরি বল। এ তো হাগৌর হাগৌর করতে করতে ঘরে এসে পৌঁছেছে পদ্মা, ভূতে ধরে নিয়েছে। কই গো, দরজা খোলো। কি হলো গো? এই শুনছো, আগেকার দিনে এগুলো ছিল, এখন তো আর এইসব নেই, এখন সব নাম ধরে ডাকে। কই গো, খোলো, দরজা খোলো। দরজাটা খুলেছে, যা দরজাটা খুলেছে এ তো শুরু করেছে। কোথায় গেছিলে তুমি? জয় গৌর জয় গৌর। আরে জয় গৌর জয় গৌর, তোমার কোনো কাণ্ড কেন আছে? জয় গৌর। একটা বলা নেই খোয়া নেই, তুমি চলে গেছো। হ্যাঁ, জয় গৌর জয় গৌর। এই সব সময় যদি এইরকম করে রেগে রেগে যাবে না বাড়ির লোক। জয় গৌর জয় গৌর। বাড়ির লোক তো একদম আরে শোনো না, কোথায় ছিলে তুমি সত্যিটা বলো। জয় গৌর জয় গৌর। আবার কি কোথাও সংসার করেছো নাকি? জয় গৌর জয় গৌর। কি ঝামেলাই। জয় গৌর জয়। নিশ্চয়ই একে ভূতে ধরেছে। হ্যাঁ, ও পাড়া গৌর জয় গৌর। ওঝা ডেকে আনতে হবে, ওঝা ডেকে এনে ঝাঁটা দিয়ে ঝাড়ালে তবে গৌর গৌর নামবে। এই তোমাকে যা বলছি তাই যাও, স্নান করে এসো তো, স্নান করে মাথাটা ঠান্ডা করো, দুটো খেয়ে নাও আগে যাও। ভোগ লেগে গেছে? হ্যাঁ, ভোগ লাগানো হয়ে গেছে, প্রসাদ পেয়ে নাও তাড়াতাড়ি। যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবে, আর যত অখাদ্য কুখাদ্য খাবে। হরি বল। না বলবো নি, বললে আবার রেগে যাবে অনেক। বেশিরভাগ তো ওই সব খাবার লোক বললেই রেগে যায়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এ তো স্নান করে এসেছে, সেবা দিয়েছে, ভাবছে ও যা বলে বলুক, আমার শুধু জয় গৌর। বাঁচার একটাই উপায়, দেখবেন আস্তে। আপনি হয়তো আশ্রমে গেছেন, প্রচুর কাজের চাপ, কি করে ফাঁকি মারবেন? মালাটা ধরে নেন, তাহলে মোটামুটি বাবাজিরা বলবে না যে কাজ টাজ করো, ও তার বসে বসে মালাই নিচ্ছে। এখন মালা নিচ্ছে দেখে তো গুরুদেব বলতে পারবে না তুই মালা ছেড়ে কাজটা কর। চালাকি। যারা হরি ভজে না তারা খুব চালাক। হ্যাঁ, যখনই দেখবে কোনো কাজ করতে হবে সবার আগে দেখবেন মালাটা নিয়ে নিয়েছে। আমি আমার মাকে মাঝে মাঝে বলি তো, এই দেখ মালা ধরে ফেলেছ না? আমি জানি তো। যদি আমি বলি মা মালাটা কেটে দাও তো, আগে থেকে মালা ধরে বসে আছে। ঠিক বুঝতে পেরেছি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলে না রে বাবা, মালা রেখে দিচ্ছি, রেখে কেটে দেবো। একই তো কাজ, এটা নাম করছি, সেটা মালা গাঁথবো, একই ব্যাপার, অসুবিধা নেই। ওটা গাঁথতে গাঁথতেও তো নাম করা যাবে। একটা করে ফুলে গাঁথবো আর একবার করে নাম করবো, তাতে অসুবিধা কি? নামে মালা গাঁথলে অনুরাগ থাকে। এটাই গৌর হরি। সেবা করে শয়ন করেছে, স্ত্রী প্রসাদ পেয়েছে, এবার চরণটা সেবা করছে। পরশমণির স্পর্শ পেলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়। বাসুদেব দত্তের চরণের পরশ পেয়ে পদ্মাবতী বুঝি সোনা হলো। পদ্মাবতী বুঝি সোনা হলো। চরণ সেবা করছে স্বামীর, আর আপন মনে দোলন। কিসের দোলন এটা? ঘুমের দোলন না। বাসুদেব দত্তের মুখ থেকে বেরোচ্ছে গৌর গৌরবে গৌর বৈভবে, আহো আহো গোরার নাম মোনামা, আহো আহো গোরার নাম।
গৌর গৌরবে গৌরব গাহ গাহ গোরার নাম গোরার নাম গাহ গাহ গোরার নাম শয়নে গৌর স্বপনে গৌর প্রেমময় নয়না ফিরা শয়নে গৌর স্বপনে গৌর প্রেমময় গৌর ভজরে অন্ধ চরণার বিন্দ ভজরে অন্ধ চরণার বিন্দ। আচ্ছা এই যে গানটা বলছি আপনারা প্রতিবাদ করছেন না, শুধু অন্ধকেই বুঝতে বলছে, যারা দেখতে পাও তারা কিন্তু ভজবে না, শুধু অন্ধরা ভজবে। কেমন মনে থাকবে তো? তাহলে কে কে অন্ধ আছেন হাত তুলুন তো দেখি। জয় রাধে। দেখেছো এরা সবাই চোখে দেখতে পায়, কেউ হাত তুলছে না। আর আমি বলছি বেশিরভাগই সব অন্ধ। কেন? মানুষ হলো জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পায় না, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, এদেরকে ঠিক আগে দেনা, যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না তারাই হলো জন্ম কানা। রামকৃষ্ণ কথামৃতে আছে না, তারে দেখবি যদি নয়ন ভরে, তোর ও চোখ দুটো কর না কানা, শুনবি যদি মধুর বাণী, তবে বাইরের কানে আঙুল দে না, বাইরের কানে আঙুল দে না। বোঝা গেল? এই জড়জাগতিক নয়ন দিয়ে তাকে চেনা যাবে না, তাকে চিনতে গেলে গুরু জ্ঞানঞ্জন শলাকার যে নয়ন তৈরি হয়েছে সেই নয়ন দিয়ে চিনতে হবে। প্রমাণ, যেমন বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, নামের মধ্যেই নামি আছে চূড়া ধরা বাঁকা, চূড়া ধরা বাঁকা, সব নয়নে যায় না দেখা, সব নয়নে যায় না দেখা, যাদের হৃদয়ে ভেতরে আছে আঁকা। বোঝা গেল? তাহলে মানুষ জন্ম কানা নয়। হরি বল হরি বল। কেমন পরশ? ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, প্রেমময় নয়না ভীরা, গাহো গাহো গোরার নাম মন আমার, গাহো গাহো গোরার নাম মন আমার, গাহ গাহ গোরার নাম। স্বামী পদ্মা পদ্মা উঠে দেখে বিছানা থেকে একবার, ও তো নিচে পড়ে গেছে, সব ব্যাস মরে গেল নাকি? না না, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, একজনের মধ্যে 4 কৃপা হয়েছে না। বাসুদেব দত্ত, আস্তে ছোট করো, প্রথম কৃপাটা কার পেয়েছিল বলুন তাড়াতাড়ি, বলতে পারবেন না? প্রথম কৃপা অদ্বৈত আচার্য, দ্বিতীয় কৃপা হরিদাস ঠাকুর, তৃতীয় কৃপা শ্রীবাস ঠাকুর। তাহলে কি দাঁড়ালো? ধর্ম অর্থ কাম, বাকি চৈতন্য কৃপা হয়ে গেল মোক্ষ। তাহলে 4 কৃপা যার মধ্যে, সে তো পরশমণি হয়ে গেছে, তাকে যে পরশ করবে সেই পরশমণি হবে। একদম পদ্মাবতী নিচে পড়ে গিয়ে অচৈতন্য। একটু আগে যে তার স্বামীকে বলছিল ওঝা ডেকে ঝাড়াবে, পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়েছে, চোখে মুখে জল দিয়ে বাসু ডাকছে, পদ্মা ও পদ্মা পদ্মা, চোখটা খুলে আঙুলটা মুখে দিচ্ছে, পদ্মা ওঠো। কেন মুখে আঙুল দিচ্ছে? এসব শুনতে চাইছে না পদ্মাবতী,
কি বলছে শোনো, কহ না গো স্বামী পুন গৌর কথা, না গো স্বামী কোন গৌর কথা, সে কথা শ্রবণে ঘুচাই মনের ব্যথা, গো সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা, দুটো গৌর কথা বলো, গৌর কথা বলো, যা শুনলে হৃদয়ে টলমালো, গৌর কথা বলো, যা শুনলে হৃদয়ে টলমলো, ওগো দুটি আঁখি ভরে জলো, হৃদয় টলমলো, দুটি আঁখি ভরে জলো, হৃদয় টলমলো, গৌর কথা বলো দুটো গৌর কথা বলো। স্বামী কি একটা জিনিস চাইবো, কি বলো? দেখো প্রত্যেকটা নারী জাতি বিয়ের পর কিছু না কিছু আশা করে, কেউ হানিমুনে যায়, কেউ সোনা চায়, কেউ ভালো শাড়ি চান, হয় বেড়াতে নিয়ে চলো, নালে ওই পয়সায় এক ভরি সোনার চেন করে দাও, বলে না? কি গো তোমাদের লাইফে বলতো নি, এখন সব বলবে। হ্যাঁ, এখনকার মেয়েরা তো সামঞ্জস্য না, অসামঞ্জস্য নারী। কিরকম সামঞ্জস্য নারী হচ্ছে, স্বামীর যদি 100 টাকা ইনকাম হয় আমি 100 টাকাতেই চলবো, আর এখন না বলবো নি, তো রেগে যাবে আবার যারা এইরকম করে। আর এখনকার নারীরা কি বলুন তো, স্বামীর ইনকাম 100, ফর্দ করেছে 300, তুমি কোথা থেকে করবে আমি দেখতে যাবো কেন? বিয়ে করেছিলে কেন? লজ্জা করেনি তখন বিয়ে? এইবার ছেলে কি করবে? হয় তাকে চুরি করতে হবে, আর না হয় বাগপাড়ি হতে হবে, আর না হয় মিথ্যে কথা বলে কারো থেকে নিয়ে আসতে হবে। কি করবে সে? শালা বউ সামলাবে না চরিত্র নিজে সামলাবে, কি করবে তার ঠিক নেই। নিজে ঠিক থাকবে না বউ সামলাবে, নিজে যদি ঠিক থাকে বউ তাহলে চালাতে হবে। হরি বল হরি বল। এ যা দিনকাল পড়েছে, তবে ওই হলো নারী কেমন, যিনি সামঞ্জস্য। সামঞ্জস্য নারী হচ্ছে সব থেকে ভালো। আমার স্বামী যেমন চালাবে আমি তেমন চলবো। পতি পরম গুরু সমনারায়ণ, তাই তো? ভগবান জানে কি করছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন স্বামী, ও স্বামী একটা জিনিস চাইবো। আচ্ছা বলো, শোনো, বলো নয়, দিলে আমি থাকবো, আর না দিলে আমি কিন্তু চলে যাবো। সর্বনাশ করেছে, যদি না দিতে পারি, হ্যাঁ গো হেবি দামি কিছু চেও না, এমন জিনিস চাও যদি দিতে পারি। বলো তোমার কি চাই, আমি যেটা চাইবো শুনলে তুমি খুশি হবে, তুমি দিতেও চাইবে। এত বছর হয়ে গেল বাচ্চা টাচ্চা হয়নি, কত কষ্ট জানো। প্রত্যেক নারী একটাই আশা করে, বিয়ের পর কি ভাত দিক বা না দিক মা বলে ডাকবে। কিরম আনন্দ দেখো, পেটে থাকতে যখন লাথি মারে মায়ের কি হাসি। দেখেছি শ্যামার মা ভেতরে লড়ছে, আর বেরিয়ে যখন লাথি মারে তখন বলে রে ও কি খেনে জন্মেছিল, ওলা উঠো। বুঝলেন না? সেদিনেও লাথি মেরেছিল, আজকেও লাথি মারছে, তবে দুটো লাঠির মধ্যে একটু তফাৎ হয়ে গেছে। সেদিনের লাঠিটায় কিছু মাখানো ছিল নি, আজকের লাঠিটায় যত কলির হিংসা মাখানো হয়ে গেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইটা তোমরা মাঝে মাঝে বলবে, আমার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা বললেই ব্যাটারি চার্জ হবে। তোমরাও করে করে দেখবে মাঝে মাঝে বাড়িতে জয় নিতাই, আলাদা একটা চার্জ পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। ও কে কি বললো ওসব ভাবলে চলবে না। উমার মা কি বলবে, শ্যামার মা কি বলবো, ওসব ভাবলে হবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি বাজার দিয়ে যায়, কুকুর কত ঘেউ ঘেউ করে, হাতি থাকে? হাতি জানো ঘেউ ঘেউ করলে কি হবে, আমি একটা ঠ্যাং নাড়লেও 7টা ডিগবাজি খাবে। ওসব ভেবে লাভ নেই। চল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশ তুমি বলো, তোমার বলাটা আমি শুনেনি, কি পেলে তুমি খুশি হবে বলো, আমি চেষ্টা তো করব। আমায় গৌরে এনে দাও না স্বামী, হরি তব পায়।
আমায় গৌর এনে দাও না স্বামী ধরি তব পায়। আশা মেটাও বাসনা পুরাও ধরি তব পায়। আশা মেটাও বাসনা পুরাও ধরি তব পায়। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কত কাঁদবার কি আছে? সবে তো তুমি বললে। আচ্ছা তুমি যখন বলেছো হয়ে যাবে, কারণ আমি কদিন আগেই শুনছিলাম গৌরের বাবা মা বাইরে বেড়াতে চলে যাবে, ছেলেটাকে কাউকে দিয়ে যাবে, বাচ্চা নিয়ে যে যাবে না। তাহলে তুমি এক কাজ করো, তুমি যদি অনুমতি দাও, আবার বলবে কোথায় চলে গেছি, তুমি অনুমতি দিলে তাহলে আমি একবার খোঁজ করে আসবো। বলে আগে যাও, দেরি করুন। দেরি হলে চিন্তা করবে না তো? বলে না, তুমি যত দেরি করো আমার গৌর এনে দিলেই হবে, তুমি চলে যাও। ব্যাস, বাসুদেব দত্ত চললেন, মনে মনে ভাবলেন হালি শহর। হালি শহর মানে জানেন তো? হালি শহর। তাহলে কাছাকাছি কোন জায়গা যেখানে ভালো ঠাকুর হয়? কুমোরটুলি। হ্যাঁ, সেখানে এক বন্ধু আছে, তার নাম কি জ্যোতির্ময়। ও ভাই, এই যে ওই জ্যোতির্ময়ের বাড়ি এখানে কি জোতে? আচ্ছা ডাক নাম জোতে হতে পারে, দেখ। আরে বাসু, কি মনে করে রে? কেন রে? এই বাসু, শুনলাম তুই নাকি বিয়ে থা করেছিস, ছেলে মেয়ে কতগুলো? যাই হোক, আমার কাছে কেন? ঠাকুর নিবি? ঠাকুর নিবি? এবছর বাজার খুব খারাপ, চল কোনটা নিবি দেখ। এইগুলো চলবে? শীতলা, মনসা, কালী, দেখ একটাও চলবে কি? জগদ্ধাত্রী চলবে? চলবে না। দুর্গা চলবে? চল। আচ্ছা পেট ফুলা ঠাকুর নিবি? চলবে না। মুখ ফুলা ঠাকুর চলবে না। জিভ বের করা ঠাকুর চলবে না। কি ঠাকুর তাহলে নিবি? বাজার খারাপ আছে, যেটা দরকার তুলে নিয়ে চলে যা। বলে বন্ধু এগুলো একটাও নয়। তাহলে কোন ঠাকুরটা? হাত তোলা ঠাকুর। ও ওই হরিনাম হাত তোলা, ও পারবো না। ওরে বাবা, ও ডেঞ্জার ঠাকুর, ও তৈরি হবে না। কেন? বলে দেখ বন্ধু, রাগ করিস নে, কালী জিভ বার করে খড়গ হাতে যা দাঁড়িয়ে গেছে, আর নড়ে উনে চড়ে উনে। একটা মূর্তি। আচ্ছা পেট ফুলা ঠাকুর, সে গদা টদা নিয়ে যা দাঁড়িয়েছে, নড়ে উনে চড়ে উনে। কিন্তু তুই যে ঠাকুরটা বলছিস, কোন সময় একভাবে থাকতে দেখিনি। কেন? কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কখনো বা ঘুমে গড়ি যায়, কখনো বা ঘুমে গড়ি যায়। ভক্তগণ লইয়া সঙ্গে অতি হরষিত রঙ্গে, ভক্তগণ লইয়া সঙ্গে অতি হরষিয়া রঙ্গে। নাচি নাচি হরি গুণ গায়, নাচি নাচি হরি গুণ গায়। নানা গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না। তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। বন্ধু, না দিলে আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না, তুই একটু চেষ্টা করে দেখ। তাহলে আমাকে একটা মাস সময় দে, কারণ ও তো এখান থেকে তৈরি করা যাবে না, আমাকে নবদ্বীপ যেতে হবে, সুরধনী গঙ্গার তীরে বসতে হবে, মাটি খড় সব রেডি করে নিয়ে যখনই দেখবো তখনই তৈরি করব। ও তো চলে গেল নবদ্বীপ গৌর গড়বে বলে, এদিকে দিন যায়, দিন চলে যাচ্ছে, পদ্মাবতীর খালি হাউতাস। কবে আসবে গো? 20 দিন হয়ে গেল তো, এই তো 25 দিন হয়ে গেল। 25 দিনের দিন পটোদার মিস্ত্রি যাচ্ছে। এই শোনো, পদ্মাবতী বলছে তুমি কটা পয়সা আমাকে দিও। কেন? আরে দোলা কিনবো, গোদল বাটি কিনবো। হ্যাঁ, মজা তো এইটাই হবে। আচ্ছা পদ্মা, তুমি গৌরকে পেলে কি করবে? শুনবে স্বামী, সালে শোনো বলি, গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হবে না গৌর পরের ছেলে। ডাকবে আমায় মামা বলে, ডাকবে আমায় মামা বলে।
আদর করে নেব কোলে, গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। কত জন্মের পুণ্য ফলে এমন ছেলে ভাগ্যে মেলে, কত জন্মের পুণ্যের ফলে এমন শিশু ভাগ্যে মেলে। ওগো একবার যারে হৃদয় ধরিলে, একেবারে যারে হৃদয় ধরিলে, মামা বলে নেব কোলে, গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ তাই হবে, তোমার ইচ্ছা পূর্ণ হবে। ওদিকে পটদার মিস্ত্রি নবদ্বীপে গেলেন, মহাপ্রভু ভক্তগান সঙ্গে কীর্তন আনন্দ বিভোর, সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে যাচ্ছে। কেমন মজা! সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে, সুন্দর লালা নাচত গাওয়াত। হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, আমি তৈরি করছি, দাঁড়াও। এই তো এই তো এই তো হয়েছে, এই তো হাত হাত যা নাবি দিল গো। ও তো এক দৃষ্টি দিয়েই রয়ে গেছে। ঠাকুর কি তৈরি করবে? মাটি চটকেই যাচ্ছে ওই হাত। কি হয়েছে জানো? ডুবে গেছে। কোথায়? তার আঁখি পাখি ডুবে। ও গেল গো গৌর রূপে, আঁখি পাখি ডোবে। ও গেল গো গৌর রূপে, আঁখি পাখি ডোবে। ওগো যে দেখেছে সেই তো জানে, আঁখি পাখি ডোবে। তাই গৌর হরিব। ও গেল রে গৌর রূপে, আঁখি পাখি ডোবে। তাই গৌর হরি হরি হরি। গৌর রূপে আঁখি পাখি ডোবে। দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল। আপনি আসিয়া গৌর আপনা গড়িল। নাগরী দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। ওগো পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে যাই রে লীলার বলি হারি যায়, পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এ তো বাড়িতে এনে পটদার মিস্ত্রি আর ছাড়তে চাইছে না, কেউ দিতে চায়? যে একবার তাকে কাছে পেয়েছে গো, সে কি আর ছাড়তে চায়? আমি দেব না, দৈববাণী হলো পটদার, ও ভুল করো না। আমি পদ্মাবতীর বিশ্বাসে তৈরি হয়েছি। ঠিক 30 দিনের দিন বাসুদেব দত্ত এসে হাজির। বন্ধু, মূর্তি তৈরি করেছো? ও বন্ধু, বলে বন্ধু সত্যিটাই বলি, আমি মূর্তি তৈরি করতে পারিনি। এ মা, তাহলে আমার স্ত্রী তো মারা যাবে, সে বাঁচবে না, তাকে গৌর দিতেই হবে। বলে বন্ধু আমি তৈরি করতে পারিনি তো কি হয়েছে, মূর্তি একটা তৈরি হয়েছে, কি করে হয়েছে আমি নিজেও জানি না। তাই? হ্যাঁ, সে মূর্তি দেখলেই তুমি পাগল হয়ে যাবে। বেশ দেখি বন্ধু দাও। বলে শোনো, মূর্তি নিয়ে একদম চাপা দিয়ে নিয়ে যাচ্ছে। কেন? পদ্মাবতী যদি দেখে পেলে এটা মাটির ঠাকুর, তাহলে বাড়িতে অশান্তির আর শেষ থাকবে না। কি এক্ষুনি অশান্তি শুরু হয়ে যাবে।
পদ্মাবতীকে দেখতে দিলে চলবে না, এ তো একদম আনন্দ করতে করতে আসছে বাসুদেব, আর এদিকে পদ্মাবতী একবার ঘর একবার বার একবার ঘর একবার। কেন? তার তো সবসময় গৌর গৌর। হলুদ বাটিতে পদ্মার গোড়া পরে মনে, গোড়া পরে মনে, নিরবধি চলো চলো ঝরে দু নয়নে, ঝরে দু নয়নে। ভাতে ডাল মাখি মাথা খাইতে বাজায়, ভাবে গৌর দ্বারে এসে ডাকিছে আমার, ডাকিছে আমার। ওই তো স্বামী আসছে, এই আনছে কাউকে কোলে করে। আহা, আনন্দের সীমা নেই। স্বামী এনেছো বলে দাঁড়াও, ছোঁবে না। ছুঁয়নি, দাঁড়াও দাঁড়াও। কেন? সবে মাত্র কেঁদে কেঁদে ঘুমালো। ওর মা বাবা চলে গেছে না, থামানো যাচ্ছে না, সবে ঘুমিয়েছে, এখন হাত ফেকালেই জেগে যাবে। তুমি চলো আমি ঘরের মধ্যে শুইয়ে দিচ্ছি, সিংহাসনে শুইয়ে দিয়ে এই দরজা বন্ধ করে দিলাম, ও যখন উঠে ডাকবে তখন তুমি দরজা খুলবে। এই বন্ধ করে দিয়ে এইবার বাসুদেব দত্ত গেলেন গঙ্গা স্নানে। কিন্তু মায়ের মন খুটখুট করছে, একবার খুলে দেখি মালটা কেমন। কি আরে মাটির ওকে যাই হয়, খুলে তো দেখবো। এ তো জানে সত্যিকারের ছেলে এনেছে। যাও গঙ্গা স্নানে চলে গেছে, মা দরজার ধারে গিয়ে মনে, কিন্তু যদি আবার কাঁদে তো ক্ষীর সর ছানা মাকম সবই তো বাড়িতে আছে, দিলে থামবে না। দিয়া মোরে মা মনে মনে ভাবছে যদি ডেকে দিলে এরপর কিছু হয়। ওরে ও প্রাণের গৌ, আমায় চিনলি না, আমি যে তোর দিন দক্ষিণে অভাগিনী মা, আমি যে তোর দিন দক্ষিণে অভাগিনী মা। ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী কত বোঝায় মোরে, কত কথা বলে। ও গৌর তুই মায়ের ব্যথা, ও গৌর তুই মায়ের ব্যথা কিছুই বুঝলি না। আমি যে তোর দিন দক্ষিণে অভাগিনী ওরে ও প্রাণের গৌ, আমি যে তোর দিন দক্ষিণে অভাগিনী মা। এই দরজাটা খুলে দিই, যা হয় হবে নাকি। ও মা, যা দরজা খুললো কি অবস্থা, দেখে গৌর খেলা করে সিংহাসন পরে। গৌর খেলা উলুধ্বনি আর হরিধ্বনি, পরে দেখে গৌর খেলা করে সিংহাসন পরে। পরে সিংহাসন পরে। এবার মামা মামা বলি ডাকে উচ্চ ঈশ্বরে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে। বলে খেতে দাও জননী, দাও জননী ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী। উদার জ্বালা সইতে না, আমার বড় ক্ষুধা লেগেছে মা, উদার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে মা। উদার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী। যা বলেছে।
জয় নিতাই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যখনই গৌর খেতে চাইলেন, মা ভাবলেন আর দেরি করা যাবে না, ক্ষীর শরণে খাওয়ায় আপনি, কাঁদে কাঁদে মাতা বলে ক্ষীর শরণে হাতে কাঁদে কথা মানে। ওরে প্রাণের গোরা করে সর্বহারা, ওরে প্রাণের গোরা করে সর্বহারা, যা সে মায়ের ফেলে, গৌর আমায় কথা দে আমায় ছেড়ে যাবি না বা, আমায় ছেড়ে যাবি না। বলি ওরে আমার প্রাণের মানিক, আমায় ছেড়ে যাবি না বা, ওরে আমার প্রাণের মানিক, একবার দে দে আমায় কথা দে রে, হরি 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 ও আমায় কথা দে রে, ওরে আমায় কথা দে রে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ওদিকে বাসুদেব দত্ত স্নান করে এসে দ্বার দেশে আওয়াজ দিয়েছে, পদ্মা ও পদ্মা দ্বার খোলো, কই গো দ্বার খোলো, দ্বার খোলো, তাড়াতাড়ি খোলো। শোনো মা, তুমি যদি আমায় কোনোদিন তাড়িয়ে না দাও আমি তোমায় ছেড়ে যাব না, কিন্তু একটা কথা মা, কি বাবাকে এখানে আসতে দিও না, বাবা এসে দেখলে কিন্তু আমি আবার মাটির হয়ে যাব। ভেবে দেখো তুমি কি করবে, স্বামী নেবে না সন্তান নেবে? বড় চিন্তার বিষয়, বলুন মায়েরা, কি কোনটা আগে নেবেন, স্বামী আগে না সন্তান আগে? এখন জড়জাগতিক বিচার করতে গেলে স্বামী আগে, এই জড়জাগতিক মায়ার জগৎ দিয়ে বিচার করতে গেলে স্বামী আগে, কারণ স্বামী থাকলেই সন্তান আসবে। কিন্তু সন্তান আসবে, গৌরের মতো সন্তান তো আর জীবনেও পাওয়া যাবে না। তাই মা মনে মনে ভাবলেন, স্বামী যাক আমার, গৌর থাক। দ্বার উন্মোচন করেই বলে উঠল, শট প্রবঞ্চক লম্পট, তোমার মুখ দেখলেও ঘৃণা হয়। বাসুদেব দত্ত হাসছে, কেন? পদ্মাবতী বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর, ওই জন্য রেগে গেছে। বলে যাও বলে যাও, তোমার বিশ্বাস যদি থাকে ওই একদিন কথা বলবে, দূর হয়ে যাও, তোমার মতো স্বামীর মুখ দেখা মহাপাপ। এত বড় কথা তুমি আমাকে বললে, আমার মুখ দেখা তোমার মহাপাপ? বেশ, নিতাই চাঁদের যখন ইচ্ছা আমি এই অবস্থায় চললাম। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, পাতার পুঠির করে গৌর ভজন করে, পাতার কুঠির করে গৌর ভজন করে। ভালোই হলো। কি সংসারের লোক যদি বলে তুমি চলে যাও, তোমার মুখ দেখতে আর ইচ্ছা করে না, আমাকে কবে বলবে, আমি ওই আশায় বসে আছি। সত্যি বলছি, আপনারা আশীর্বাদ করুন, আমার যেন গৃহিণী ওইভাবে আমাকে বলে তোমার মুখ দেখলে মহাপাপ, তুমি দূর হও। যেদিন বলবে তৎক্ষণাৎ কোথাও যাবনি, রাধাকুণ্ডের তীরে বসবো আর খাবো, করতাল বাজিয়ে ভিক্ষা করবো আর খাবো। কেন? বৃন্দাবনে একটাই সুবিধে, আপনি পা দিলেই প্রসাদ আপনার জন্য রাধারানী মেপে রেখে দেয়, প্রসাদ বঞ্চিত হবেন না কোনোদিন। শুনুন, এটা বৃন্দাবন ধামের মহিমা। আপনি বৃন্দাবনে গিয়ে খেতে পাননি, এটা যদি বলেন আপনি মিথ্যে কথা বলবেন। আপনার যদি পয়সা নাও থাকে, আপনার প্রসাদের ব্যবস্থা রাধারানী করে দেবে। এটা বৃন্দাবন ধামের মহিমা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কারণ আমি তো যে সময়টা যাই প্রচুর লোকের চাপ, বহুলা অষ্টমী রাধাকুণ্ডে স্নান, হ্যাঁ যাব, আর রাধাকুণ্ডে স্নান করবো। কেন, কি লাভ হয় গো? রাধাকুণ্ডে স্নান করলে কি হয়? সখারে বহুলা অষ্টমীতে যেবা মোর কুণ্ডে করে স্নান, মোর কুণ্ডে করে স্নান, তারে রাধা
সম প্রেম কৃষ্ণ করে দান। কৃষ্ণ নিতাই গৌর হরি বল। যদি পারেন রাধাকুণ্ডে স্নানটা করে নেবেন স্নান যাত্রায়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এর সুবিধেই হলো তার ভজন কুটিরে। এখানে মা নির্ধারিত ভাবে গৌরের সেবা করে, যেমনটি দরকার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। পরীক্ষা, এবার পরীক্ষাটা শুরু করতে হবে। মা কি তুমি কি করে উদ্ধার হবে? কেন? তুই যে বললি তোর সেবা করলে উদ্ধার হয়ে যাবো। না না, সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের অভিধান। শোনো শোনো গো মা গো আমার বচন, আমার শোনো মা, সেদিন তো বাবাকে আসতে বারণ করেছিলাম আমার জন্য, তুমি উদ্ধার হবে কি করে? রাতে রাতে গিয়ে বাবার সেবা করে এসো। প্রতি সেবা না করলে তুমি উদ্ধার হতে পারবে না। ব্যাস বুঝিবাজি পাঠিয়ে দিল। যেতে আসতে যেতে আসতে যেতে আসতে আনন্দের খবর, পদ্মাবতী গর্ভবতী হয়ে লাগলেন। হ্যাঁ, 8 মাস 9 মাস 10 মাস শুভক্ষণে শুভ দিনে সুসন্তান প্রসব করলেন, নাম রাখলেন গোবিন্দ। এই তো শুরু। যেদিন থেকে নিজেরটা হলো সেদিন থেকে মা এবার আস্তে আস্তে ওদিকটা আলগা হতে লাগলো। যেদিন থেকে এটা হলো ওটা আলগা হয়ে গেল আস্তে আস্তে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ওটা এবার আলগা হয়ে গেছে। ওই প্রতি প্রেম নাই, ধীরে ধীরে কমছে। মা করে কি, অর্ধেক দুধে অর্ধেক জল দিয়ে গৌরকে খেতে দেয়, ভালো দুধটা গোবিন্দর জন্য তুলে রাখে। পরীক্ষা করতেই হবে। যে দুধটা তুলে রেখেছিল ছুটে গিয়ে গৌর ওই তুলে রাখা দুধ ধরে বাটিতে চুমুক দিয়ে খেতে শুরু করল। গৌর ওটা খাসতে, ওটা আমার গোবিন্দের জন্য আমি তুলে রেখেছি। তখন পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায়ে মাতা যষ্টি লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায়ে মাতা যষ্টি লইয়া ছুটিয়া পালাইল গৌর ধেয়ে, ছুটিয়া পালাইল গৌর ধেয়ে। এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে যষ্টি দিয়া, বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে যষ্টি দিয়া। রুধির ধারা ঝরো ঝরো ঝরে, রুধির ধারা ঝরো ঝরো ঝরে। বলে আর মেরো না মাগো আমার, আর মেরো না মাগো আমার, আমি কোনদিন আর খাবো না মা, আর মেরো না মাগো আমার, কোনদিন খাবো না আর বেরো না পাবো আমার। সেদিন কত কেঁদে এনেছিলে গৌরায় একবার আয় বলে, কত কেঁদে এনেছিলে আমি জানলে সেদিন আসতাম না মা, জানলে সেদিন আসতাম না মা, তুমি এমন করে তাড়িয়ে দেবে জানলে সেদিন আসতাম না মা, যে তাড়াইয়ে দেয় আর যাই নাই গো, তাড়িয়ে দেবে রুধির ধারা রোধির ঝাড়া ঝরো ঝরো ঝরে। মা আমাকে মেরো না মা, আর কোনোদিন আমি খাবো না, কথা দিচ্ছি। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা।
সারা শরীর থেকে রক্ত পড়ছে পিঠ দিয়ে। ছুটতে ছুটতে চললেন বাসুদেবের পাতার কুঠিরে, সুরধনির তীরে। কে? আমি তোমার সেই তৈরি মাটির গৌর। ওমা, এ আমি স্বপ্ন দেখছি, আমার সেই মাটি। হ্যাঁ, আমি সচল, তোমার বিশ্বাসে আমি সচল হয়েছি। ওমা, প্রভু তোমার গায়ে অঙ্গে রক্ত কেন? মা মেরেছে, একটু দুধ খেয়েছিলাম বলে। বেশ, আমি এই মুহূর্তে যাচ্ছি, শেষ করে ফেলবো। যেতে হবে না। এই যে তুল্লা দণ্ডে ওজন করা আমি গৌর আর গোবিন্দ, একদিক গেলেই আর একদিক যাবে, সব হবে নিরানন্দ। তাই হলো মাত্র 3 দিনের মধ্যে সর্পদংশনে গোবিন্দের মৃত্যু হলো। কি করবে মা? মরা ছেলে বুকে সুরধ্বনি দিকে, মরা ছেলে বুকে সুরধনি দিকে, চলিলেন পদ্মাবতী, চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি কি বাদ সাধিলে কি হইবে মোর গতি। হায় হায় বিধি কি বাদ সাধিলে কি হইবে মোর গতি। সাপে কাটা রুগী কলার ভেলা নির্মাণ করে মা গিয়ে বললেন, গৌর তুই নিজে হাতে একবার ভেলাটা ভাসিয়ে দে। কিছুতেই আসবে না। বাসুদেব বললেন, প্রভু একবার যাও। ব্যাস, নদীর ধারে এসে সুরধনী গঙ্গার তীরে এসে ওই কলার ভেলায় শুয়ানো মৃতদেহ কি করলেন মাটির গৌর। আজ তো তিনি সচল বিগ্রহ। হাতটা বাড়িয়ে বলে উঠল, কি? ওঠরে ওঠরে গোবিন্দ, গৌর ডাকিল। গোবিন্দ উঠিল, গৌর মাটির হইল। গোবিন্দ উঠিল, গৌর মাটির হইল। এবার গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। হরিধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবা, হরিধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবা। ভক্ত শোনে ভগবানের মধু, ভক্তনে ভগবানের মধুর মিলন। ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। ভক্ত শোনে ভগবানের মধুর বিশেষ ঘোষণা। আমাদের